আমি অনুরোধ করছি বিলাল আহমদকে, তুমি মারুফকে তুমি গামছা দিয়ে একটু বরণ করে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আইছি। আমরা নাগাল্যান্ড থাকি, নাগাল্যান্ড তো আমরা উকা ডিস্ট্রিক্টও থাকি। তো উকা ডিস্ট্রিক্টের মাঝ থেকে আজকে আমরা গর্বের একটা বিষয় বা খুশির একটা বিষয় যে আমাদেরই একজন কৃতি সন্তান, যে উকা টাউনে একটা বোর্ডের এক্সাম নেওয়া হয়। তো এক্সামের মধ্যে 10 জন ছাত্র থেকে নম্বর 1 আমাদেরই একজন ভাইয়ের ছেলে নম্বর 1 হয়েছে সরকারি স্কুল থেকে। তো আজকে এটা আমরা আনন্দিত বা আমরা গর্বিত। এই হিসাবে আজকে আমরা বিএন হিলসের পক্ষ থেকে আজকে ওই ছেলেটারে আমাদের বিএন হিলসের পক্ষ থেকে একটু উৎসাহিত করা হবে, একটু গামছা দিয়ে বরণ করা হবে বা অন্যান্য আরো একটু গিফট আমরা যতটুকু পেরেছি ততটুকু নিয়ে ওকে একটু হৌসলা বাড়ানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো মারুফার কাছ থেকে জানবো, মারুফার বাবার কাছ থেকে জানবো যে আমরা প্রাইভেট স্কুল ছেড়ে যে সরকারি স্কুলে আমি দিলাম আমার ছেলেকে, দেওয়ার ফলে আমাদের কি ফায়দা হলো, বা আজকে যে আমরা মিডিয়াম পন্থী যারা ফ্যামিলি যারা আছি ওরা তো অ্যাকচুয়ালি প্রাইভেট স্কুলে বহুত খরচ, যার ফলে আমরা আমরা মানে এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা মেনটেনেন্স করতে পারি না, সরকারি স্কুলে আমরা বাধ্য দিতে। তো সরকারি স্কুলেও আজকাল ভালো ভালো পড়া হয়। তো এই মাইন্ডসেট নিয়ে আজকে ভাবলাম যে আজকের এই ভিডিওটা একান্ত তুলে ধরা জরুরি। তো আজকে খুশির খবর নিয়ে আপনাদের সামনে আসলাম, আপনাদের আনন্দিত হইবেন। বা আমাদের ছেলেটারে, এই যে একটা ছেলে যে এত স্মার্ট, নম্বর 1 হয়েছে, টপ 10 ছাত্রের মধ্যে নম্বর 1, এটা আমরা গর্বিত বা আমরা আনন্দিত হিসাবে আজকে ওকে একটু মোটিভেট করব বা ওকে একটু জিনিস দিয়ে বরণ করবো ইনশাল্লাহ। আজকে আমি আশাবাদী বা আমরা বহুত খুশি। তো আজকে আমি অনুরোধ করব যে আমাদের বিএন হিলসের পক্ষের একজন টিমকে যে একটা গামছা দিয়ে ছেলের বাবাকে একটু বরণ করার জন্য আমি জুবের আহমদ ভাইকে আমি অনুরোধ করছি যে আমি আমার সালাম ভাইকে তুমি এটা দিয়ে বরণ করো। অনুরোধ করছি বিলাল আহমদকে, তুমি মারুফকে তুমি গামছা দিয়ে একটু বরণ করে ওর জিন্দগি যেন ইয়াদ থাকে যে আমাকে এইরকম সম্মান দেওয়া হয়েছে। ঠিক আছে, বসো। তো আজকে পুরা উকা ডিস্ট্রিক্টর যত সরকারি স্কুল আছে, সরকারি স্কুলের মাঝ থেকে ক্লাস 5 এর এক্সাম নেওয়া হয়। তো এক্সাম নেওয়ার ফলে টপ 10 ছাত্রের মধ্যে থেকে যেন মারুফ আহমেদ নম্বর 1 হয়েছে। মারুফ, তুমি এই যে নম্বর 1 হইলে তোমার মনে কিলা ভালো লাগেননি? হ্যাঁ, তুমি এই যে 1 নম্বর হইছো, খুশি নি তুমি এই জিনিস? তোমার ম্যাডাম, তোমার মিস যারা বা টিচার যারা আছেন এরা খুব ভালো না, কিলা পড়াইছেন দেখি কোসাইন তুমি? বালা করে ফুরাইছো। তার কারণে ঠিক আছে, সরকারি স্কুলে তো মোটামুটি ভালো পড়া হয় না? তো সম্মানিত ভিউয়ার্স সকল, আমরা যে একটা মাইন্ডসেট যে সরকারি স্কুলে মনে করে পড়া হয় না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইগনোর করতে পারতো না। বর্তমানে কিন্তু বহুত সরকারের তরফ থেকে বহুত চাপ আছে, যার কারণে সরকারি স্কুলের মধ্যে বহুত টপ লেভেলের পড়ানি হয়। আর এই যে যে এক্সাম যে একটা নেওয়া হয়, এই এক্সামটা কিন্তু বহুত ক্রিটিক্যাল, বহুত টাফ। কিন্তু এক্সামটা, এই টাফ এক্সামের মধ্যে থেকে যে মারুফ 1 নম্বর টপ 10 থেকে যে 1 নম্বর হয়েছে, এটা গর্বিত বা আনন্দিত। যে নম্বর 1 হয়েছে, এটা বহুত খুশির খবর। তো আজকে আমি মারুফ উদ্দিনের বা মারুফ আহমেদের বাবার থেকে জানবো যে যে আপনি প্রাইভেট স্কুল থেকে বাদ দিয়ে যে সরকারি স্কুলে আপনার ছেলেরে দিলেন, বা মনে করেন বা প্রাইভেট স্কুলে না দিয়ে সরকারি স্কুলে দেওয়ার উদ্দেশ্যটা কিটা, আপনি একটা দুইটা কথা ভিউয়ার্সের সামনে তুলিয়া ধরেন। আমি তো মাস্টার লগে চিনা জানা আছে হিসাবে তারা কইছেন যে সরকারি স্কুলে কিন্তু এখন পড়া ভালো চলে। যেন আমি খুশি হয়েছি যে আমার ফুয়া 1 নম্বর পাইছে টাউনের মাঝে সরকারি স্কুলের মাঝে। আর আমি স্যার হলরে আর ম্যাডাম হলের আমি ধন্যবাদ জানাই। আর তারা যে পড়া নিবা আইসুন, ওখানে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আর আপনি আপনার ছেলেরে পড়াই থেকে টিউশনই করাইনি? জি, টিউশন আমার ম্যাডাম জানো করায়, এনারও তানেও শুক্রিয়া আদায় করি। তাই বহুত মেহনত করে পড়াইছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনারা শুনছেন অবশ্য যে সরকারি স্কুলও আজকাল বহুত চাপ দিয়ে পড়ানি হয় বা বালা হিসাবে পড়ানি হয়। তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আজকে যে সরকারি স্কুলও ভালো, যদি প্যারেন্টস এর চাপ থাকে বা একটু মাইন্ডসেট ভালো থাকে, তো সরকারি স্কুলে ভালো পড়া হয়। তো আশা করছি আমরা এই ছেলের ব্যাপারে দোয়া করবো যেন আগে দিয়ে আরো বালা হিসেবে পড়িত। আমরা বিএনএর পক্ষ থেকে এই মোটিভেট করা বা উৎসাহিত করার উদ্দেশ্য হইল কি একটা, যেন তার মাইন্ডসেট ওই জিনিসটা থাকতো যে ভবিষ্যতে তারে ইন ফিউচার যে তারে একটা জিনিস দিয়ে বরণ করা হয়েছে বা একটা গিফট দিয়ে তারে
সম্মানিত করা হয়েছে, এটা তার জিন্দগির মেমোরির লাগি এই জিনিসটা করা হয়েছে। তো আজকে আমি চাইমু যে আমরা বিএন হিলসের পক্ষ থেকে গামছা দিতে বরণ করা হয়েছে। আজকে আমরা বিএন হিলসের পক্ষ থেকে আপনারা শুনে অতি খুশি হইবা যে আমরা আপনারা খুব বেশি ভালো লাগবো যে আমরা এই ছেলেটারে দেখিয়া বা এই ছেলেটার এক্সামও যেন হে 1 নম্বরে পাস করছে হিসাবে আমরা আনন্দিত হিসাবে তারে মোটিভেট করার লাগি আমরা আজকে 2টা গিফটের ইন্তজাম করছি। আমরা যতটুকু পারছি ইন্তজাম করি, আমরা আশাবাদী যে এই ছেলেটা এই গিফট পাইয়া তার জিন্দগির মধ্যে একটা ইয়াদগার হিসাবে হে রাখবো। তো আমি আজকে বিএন হিলসের টিমের পক্ষ থেকে আমি বিলাল ভাইকে অনুরোধ করব যে একটা গিফট তার হাতে তুলে দেওয়ার জন্য। আবার সেকেন্ডে আমি নইমুদ্দিন ভাইকে বলবো যে আরো একটা ছোট গিফট আপনি ছোট ছেলেটার হাতে তুলে দেন। নাও। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে আপনারা দেখছেন আমরা ভিডিওর মধ্যে এই ছেলেটার লাগি ছোট্ট একটা উপহার তুলে ধরছি আপনাদের সামনে। এই ছেলেটার আগামী দিনে কিন্তু কুইমার মধ্যে একটা এক্সাম আছে। এক্সাম শেষ হওয়ার পরে যেই সময় উকা ডিস্ট্রিক্টে আইব, আমরা আরো ভিডিও আপনাদের সামনে তুলিয়া ধরবো বা তার টিচার তার ম্যাম যারা আছেন এরার মাঝে গিয়া কিছু মাত লইমু কিতালে সরকারি স্কুলের মধ্যে কিলা পড়ানি হয় বা কিলা গাইড করা হলো তারে, তো আপনারা দেখতে পাইবা। আজকে আমরা ভাবলাম যে এই ভিডিওটা হরুতার যে মানে হরুতার ভবিষ্যৎ উজালা হওয়ার লাগে এই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলিয়া ধরা। আমরা বিএন হিলসের পক্ষ থেকে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা এরকম ভিডিও আমরা তুলিয়া ধরবো আপনাদের সামনে। হরুতারে মোটিভেট করা, হরুতার জিন্দগির উজালা করা একান্ত জরুরি আমরা লাগি। তো আশা করছি যে আপনারা ভালো লাগবো। আর আমরা ভিডিওটা দেখে যদি না আপনাদের ভালো লাগিয়ে থাকে আমরা বিএন হিলসের পাশে থাকবা, ভিডিওটারে শেয়ার করবা আর মানুষের দেখার সুযোগ দিবা। সুযোগ দিবা ও কারণে যে বরাকবেলির আমরাও কৃতি সন্তান। আমরা সন্তানের মাঝ থেকে একটা ছেলে যদি এরকম মাথা চড়া দিয়ে আগে দিয়ে যায় তাহলে এটা আমাদেরই গৌরব, আমাদের মুখ উজালা হয়। আর এই জমানার মধ্যে অত্যন্ত শিক্ষা অর্জন করা বা বাচ্চান্তরে গাইড করা আমরা লাগি জরুরি হয়ে দাঁড়াইছে। যদি না আমরা এটা না করি তাহলে কিন্তু বহুত বহুত আমরা লুস্কানোর মধ্যে পড়বো। আপনারা যে শুক্রিয়া আদায় করি আর যেন আপনারা বিএন ব্লক থেকে আমরা উৎসাহিত করছে। আর মারাফুদ্দিনকে আমি বলবো তুমি আরো আগে দিয়ে বাড়ো, তুমি আরো আগে দিয়ে এরকম ভালো ভালো মার্কস নিয়ে আরো মানে টপ যারা আগে দিয়ে বাড়াইতে পারো ওগুলা তুমি পড়াশোনা করবা, ঠিক আছে? আর সাথে সাথে মা বাবার কথাও শুনবা। আর যারা আপনার স্কুলের যে টিচার যারা ম্যাম যারা আছে এরা খুব বেশি রেসপেক্ট করবা, ইজ্জত দিবা, ঠিক আছে? আর তোমার আগামী ভিডিও ইনশাআল্লাহ আরো যতটুকু পারি আমরা সম্মান করার বা সম্মানিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।